আর শান্তির রান্নাঘরে রান্না হবে কাশ্মীরি আলুর দম। প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এদিকে শুকনো কড়াইতে দেখো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ভালো করে ভেজে নিয়েছি। আর এইদিকে সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। একটা মিক্সির মধ্যে টমেটো, আদা, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখো সিদ্ধ করে রাখা আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল একটা পাত্রে তুলে নিলাম। কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ হলুদ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে ভেজে রাখা মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণে টক দই দিয়ে ভালো করে কষে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে যখন নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো বন্ধুরা আমার কাশ্মীরি আলুর দম তৈরি। বন্ধুরা, আমার কাশ্মীরি আলুর দম রান্না হয়ে গেছে, চলো মাকে খাইয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর।